আট জুন 2026 পিয়ংইয়ং বিমানবন্দরে বিশাল আয়োজন, মাউন্টেড ক্যাভালারি এসকর্ট, 21 বার তোপদনি, হাজার হাজার মানুষ ফুল ও পতাকা নিয়ে দাঁড়িয়ে। শিশুরা ফুলের তোড়া দিল। কিম জং উন নিজে বিমানবন্দরে দাঁড়িয়ে স্বাগত জানালেন। শি জিনপিং পা রাখলেন উত্তর কোরিয়ার মাটিতে 7 বছর পর। কিন্তু এই সফরের পেছনে শুধু বন্ধুত্ব নয়, মাত্র 3 সপ্তাহ আগে শি জিনপিংয়ের বেইজিংয়ে গিয়েছিলেন ট্রাম্প, আর আগে গিয়েছিলেন পুতিন। এখন শি জিনপিং যাচ্ছেন কিমের কাছে। শি জিনপিং পিয়ংইয়ংয়ে সফরের মাত্র একদিন আগে কিমের বোন কিম ইয়ো জং ঘোষণা করলেন আমেরিকার পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি একটি পুরনো দিনের স্বপ্ন। ট্রাম্প ও শি জিনপিং বেইজিং সম্মেলনে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিয়ন্ত্রণীকরণের লক্ষ্য পুনরায় নিশ্চিত করার দাবিকে তিনি মিথ্যা তথ্য বললেন। একটা দেশ, 3টা মহাশক্তি, 3টা আলাদা খেলা। আজকের ভিডিওতে সেই গল্পটাই জানবো, কোন দিকে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানবো শি জিনপিং কেন 7 বছর পর পিয়ংইয়ং গেলেন এবং কি বার্তা নিয়ে গেলেন। ট্রাম্পের উত্তর কোরিয়ার নীতি কোথায় দাঁড়িয়ে আছে, পুতিন কিম সম্পর্ক কোথায় পৌঁছেছে, কিম জং উন একই সাথে 3 জনকে কিভাবে খেলাচ্ছেন, আর সবশেষে এই ত্রিভুজের মাঝে কোরিয়ান উপদ্বীপের ভবিষ্যৎ কি। কিন্তু আগে বুঝতে হবে মূল প্রেক্ষাপট। উত্তর কোরিয়া পৃথিবীর একমাত্র দেশ যেখানে আমেরিকা, চীন ও রাশিয়া, 3 মহাশক্তি একসাথে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কিম সেটা জানেন এবং সেটাকেই তিনি তার সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করছেন। শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফর এমন এক সময় হচ্ছে যখন কিম জং উন একদিকে পারমাণবিক অস্ত্রশক্তি ত্বরান্বিত গতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছেন, অন্যদিকে শি জিনপিংয়ের আগমনের আগের দিন একটি বড় অস্ত্র কারখানায় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা পরিদর্শন করেছেন। এটা কাকতালীয় নয়, এটা কিমের বার্তা। শি জিনপিং আসুক, কিন্তু আমি কারো নির্দেশে চলি না। শি জিনপিংয়ের এই সফরের পেছনে একটাই কারণ, ভয়। না ট্রাম্পের ভয়, না কিমের ভয়। ভয় হলো উত্তর কোরিয়া চীনের হাত ছেড়ে রাশিয়ার কোলে চলে যাচ্ছে। কিম জং উন সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথে সম্পর্ক অনেক গভীর করেছেন। হাজার হাজার সৈন্য ও প্রচলিত অস্ত্র পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে। চীনের সাথে সম্পর্ক কোভিড যুগের সীমান্ত বন্ধের পর থেকে লক্ষণীয়ভাবে শীতল হয়ে গেছে। শি জিনপিংয়ের সফর 2026 সালের প্রথম বিদেশ সফর। ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেছেন, এটা বেইজিংয়ের পিয়ংইয়ংয়ের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টাকেই কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তার প্রমাণ। এই সফর 1961 সালের চীন উত্তর কোরিয়ার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির 65তম বার্ষিকীতে হচ্ছে। চীনের একমাত্র আনুষ্ঠানিক সামরিক জোট। শি জিনপিং বার্তা পাঠাচ্ছেন, কিম তুমি রাশিয়ার সাথে যতই ঘনিষ্ঠ হও, চীনই তোমার আসল মেরুদণ্ড। শি জিনপিং নিজে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় চিঠি লিখেছেন, সময় যতই বদলাক, আন্তর্জাতিক পরিস্থিতি যতই বদলাক, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যগত বন্ধুত্ব অটুট, চিরস্থায়ী এবং সজীব। এই চিঠির ভাষা কূটনৈতিক, কিন্তু বার্তা স্পষ্ট। পুতিন তোমাকে নিলেও আমরা তোমাকে ছেড়ে যাইনি। এবার আসি ট্রাম্পের কথায়। ট্রাম্প কিমকে চেনেন। 2017 থেকে 2019 সালে 3 বার বৈঠক করেছেন। সিঙ্গাপুর থেকে হ্যানয়, ইতিহাস তৈরির স্বপ্ন ছিল, কিন্তু হ্যানয় ভেঙে পড়েছিল সব। এখন ট্রাম্প আবার সেই চেষ্টাই করছেন। অক্টোবর 2025-এ ট্রাম্প বলেছেন, সে যদি দেখা করতে চায় আমি আছি, আমি দক্ষিণ কোরিয়ায় থাকব, সরাসরি চলে যেতে পারবো। মার্চ 2026-এ ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, কিম জং উনের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমি কৌতূহলী যে চেয়ারম্যান আমার সাথে কথা বলতে চান কিনা। বেইজিং সম্মেলনে ট্রাম্প ও শি জিনপিং দুজনেই উত্তর কোরিয়ার পারমাণবিক নিয়ন্ত্রীকরণ লক্ষ্য পুনরায় নিশ্চিত করেছেন বলে হোয়াইট হাউসে জানিয়েছেন, কিন্তু উত্তর কোরিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিম ইয়ো জং ট্রাম্প এবং শি জিনপিংয়ের পারমাণবিক নিয়ন্ত্রীকরণ লক্ষ্যকে মিথ্যা তথ্য বলেছেন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ চালিয়ে যাবে বলে জানিয়েছেন। ট্রাম্পের হিসাবটা সহজ, কিমের সাথে বৈঠক করলে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে, তিনি সেটাই চান। কিন্তু কিম জানেন ট্রাম্প চান ছবি, কিম চান স্বীকৃতি।
দুটো ভিন্ন জিনিস। এবার আসা যাক সবচেয়ে নতুন সম্পর্কের কথায়। 2024 সালের পুতিন পিয়ংইয়ং গেলেন, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হলো। তারপর ঘটনাগুলো দ্রুত এগোলো। উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনে লড়তে গেলেন, রাশিয়া পেল অস্ত্র ও জনবল। কিম পেলেন কি? রাশিয়ার প্রযুক্তি, জ্বালানি, আর্থিক সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা। সেপ্টেম্বর 2025-এ বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের 80তম বার্ষিকীর সামরিক কুচকাওয়াজে কিম জং উন শি জিনপিংয়ের পাশে বসেছিলেন, পুতিনও ছিলেন। তিন নেতার একসাথে উপস্থিত ঐক্যের এক অভূতপূর্ব প্রদর্শনী ছিল। কিন্তু এই ত্রিভুজের ভেতরেও উত্তেজনা ছিল। একজন সিউল বিশ্লেষক বলেছেন, কিম ইও জং এর বিবৃতি বাইরে আমেরিকার দিকে ছুড়লেও অন্তত সমানভাবে শি জিনপিংয়ের আগমনের আগে চীনের দিকেও ছোড়া হয়েছে। এই বিবৃতি শি জিনপিংয়ের উপর মনস্তাত্ত্বিক চাপের এক সূক্ষ্ম রূপ। অর্থাৎ কিম পুতিনের হাত ধরেছেন, কিন্তু চীনকেও বলছেন, আমি কারো পোষা বিড়াল নয়। এখানেই দুই পক্ষের বাস্তবতা দেখা দরকার। ট্রাম্প ও শি জিনপিং বলেছেন পারমাণবিক নিয়ন্ত্রীকরণ লক্ষ্য অপরিবর্তিত, কিন্তু কিম বলছেন এটা স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন কিম চান আন্তর্জাতিক সম্প্রদায় তাকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিক, যাতে সে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তুলতে পারেন। পারমাণবিক অস্ত্র বিসর্জন নয়, বরং পারমাণবিক অস্ত্রই স্বীকৃতি। ব্রুকিং ইনস্টিটিউশন বিশ্লেষণে বলছেন, উত্তর কোরিয়া এখন চীন ও রাশিয়া উভয়ের সাথে ঘনিষ্ঠ বলে আমেরিকার সাথে কথা বলার আগ্রহ প্রথম আমলের চেয়ে অনেক কম। দক্ষিণ কোরিয়ার সাথে পুনর্মিলনের কথাও সে বাতিল করেছে, দক্ষিণ কোরিয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে সংবিধানে ঘোষণা করেছেন। অর্থাৎ কিম জং উনের অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী। 2019 সালে তিনি একা ছিলেন, 2026-এ তার পেছনে রাশিয়া ও চীন। এই ত্রিভুজের খেলা বাংলাদেশের জন্য কেন প্রাসঙ্গিক? কারণ এই ত্রিভুজ আসলে একটা বড় বিভাজনের প্রতীক। পৃথিবী দুই শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। এক শিবিরে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ। অন্য শিবিরে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। বাংলাদেশ এই দুই শিবিরের মাঝে দাঁড়িয়ে। চীন থেকে বিনিয়োগ আসছে, আমেরিকার বাজারে পোশাক রপ্তানি হচ্ছে, রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে রূপপুরে। উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচি নিয়ে এই উত্তেজনা বাড়লে আমেরিকা চাপ দিবে সবাইকে পক্ষ নিতে। বাংলাদেশকে সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার দিন আসতে পারে। এখন শেষ প্রশ্ন, কিম কার দিকে যাবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ট্রাম্প, শি জিনপিং ও পুতিন তিনজন কিমের কাছে গেছেন বা যাচ্ছেন। তিনজনেরই আলাদা চাওয়া। ট্রাম্প চান পারমাণবিক নিয়ন্ত্রীকরণ, কিম বলেছেন না। শি জিনপিং হয়তো ট্রাম্পের বার্তা বহন করছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন শি সরাসরি পারমাণবিক ইস্যু তুলবে না, বরং অর্থনৈতিক সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। পুতিন চান সামরিক অংশীদার, কিম দিচ্ছেন সৈন্য ও অস্ত্র। কিম চান তিনটি: ট্রাম্পের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা, চীনের কাছ থেকে অর্থনৈতিক জীবনরেখা, রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও সামরিক আধুনিকায়ন। উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার মধ্যে ভারসাম্য রক্ষার দীর্ঘস্থায়ী কৌশল অনুসরণ করছে। উভয় থেকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, কোনো একটার উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে। কোরিয়ায় প্রবাদ আছে, দুটো খরগোশ ধরতে গিয়ে দুটোই হাতছাড়া হয়। কিম তিনটি ধরতে চাইছেন, হয়তো তিনটি পাবেন, হয়তো একটিও না। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য হলো, পৃথিবীর তিন মহাশক্তি একটা ছোট্ট দেশের একজন নেতার দরজায় ঘুরছে। কিম জং উন হাসছেন।